হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল ছুটে চলো সুব্রত ইস্যমাতে সকলকে সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত 25 থেকে 29 জানুয়ারি 2024 কলকাতার নন্দন সহ আরও 8টি প্রেক্ষাগৃহে হয়ে গেল ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যালে মোট 31টা দেশ অংশগ্রহণ করেছিল। সমস্ত দেশের মোট 111টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল। এই চলচ্চিত্র বা সিনেমাগুলি ইংলিশ সহ আরও অনেক ভাষায় ছিল। আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে শেষ দিন অর্থাৎ 29 জানুয়ারি গিয়ে প্রথমে একটি ইংলিশ মুভি দেখলাম, যেটা নন্দন ওয়ানে চলছিল। নীলাবন এবং আমাদের ভীষণই ভালো লেগেছিল মুভিটি। এটি ছিল একটি ম্যাজিক্যাল মুভি। একটা কথা তো আপনাদের বলাই হয়নি, এই 5 দিনে প্রত্যেকটি সিনেমা হলে 3টে করে শো চালু ছিল। প্রত্যেকটি শো ছিল সম্পূর্ণ ফ্রি। তাহলে আগামী বছর যারা নন্দন, রবীন্দ্র সদন সহ কলকাতার নামি দামি প্রেক্ষাগৃহে এই ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল উৎসব হবে, তারা প্রতিদিনই সময় করে দেখতে যেতে পারেন। এই বছরের নন্দন সহ রবীন্দ্র সদনের থিম হয়েছিল লায়ন কিং, জঙ্গল বুক, বেতাল, মোংলি সহ আরও অনেক চরিত্র দিয়ে। সকাল ও বিকেলে নন্দনের সৌন্দর্য থেকে সন্ধ্যা ও রাতের নন্দন যেন আরও লাবণ্যময় হয়ে উঠেছিল। গত 3 বছর পর এই চলচ্চিত্র উৎসব আবার নতুনভাবে নতুন উদ্যমে ফিরে আসলো কলকাতাবাসীর কাছে। এটা আমাদের সত্যি খুব গর্বের। তাহলে চলুন এগিয়ে যাই এই সুন্দর ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবের দিকে। আমরা নন্দনে এসেছি। নন্দনে শিশুদের চলচ্চিত্র উৎসব হচ্ছে। 3 বছর পর স্টার্ট হলো আবার। দেখুন, পুরো শিশুদের যেগুলো ভালো লাগে ঠিক সেই মতো সাজিয়ে তুলেছে। অসাধারণ লাগছে, বাচ্চাদের তো দারুণ লাগবে। প্রচুর বাচ্চা এসেছে। আর আমি নিয়ে এসেছি নীলাভানকে, তাই তো? কেমন লাগছে তোমার? কেমন সাজিয়েছে? হনু, বাঘ, টাইগার, খুব দারুণ লাগছে। অসাধারণ সুন্দর। ওকে নিয়ে একটু ঘোরাবো। দেখুন এটা বাঘিনী। ওরে বাবা, বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগছে না। বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগছে না। চলুন আমরা ঢুকছি নন্দন ওয়ানে। এটা খুব ভালো করেছে, বাচ্চারা দেখতে পারবে ফ্রি অফ কস্ট। দারুণ সাজিয়েছে। ব্যাটম্যান, ওদিকে মোগলি। চলুন ভেতরে যাই। আমরা এখন দেখতে আসলাম একটা ম্যাজিক্যাল মুভি, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। নন্দন 1, নন্দন 2, নন্দন 3 এবং রবীন্দ্র সদন সহ আরও অনেক প্রেক্ষাগৃহে এরকম নানা সুন্দর সুন্দর মুভি চলছে। আপনি যখন তখন ঢুকতে পারেন, যখন তখন বেরোতে পারেন, কারণ সম্পূর্ণটাই ফ্রি। এই ম্যাজিক্যাল মুভিটা আমরা স্টার্টিংয়ে যেখানে দেখলাম, বাচ্চাটার উপর প্রচণ্ড টর্চারিং চলছিল। মানে বাচ্চাটাকে সেরকম কেউ পাত্তা দিচ্ছিল না। দুটো বাচ্চা, ওদেরও তো মন আছে, তাই ওদেরকে রাখার জন্য গভর্নরের একটা চাকরি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। সেইখানে সবাইকে হারিয়ে উনি ওদের চাকরি, মানে গভর্নরের চাকরিটা পেলেন। এবং উনি ছিলেন একজন ম্যাজিক্যাল মহিলা, যিনি ম্যাজিকের দ্বারা সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলেন। দেখুন কি দারুণ লাগছে। বাচ্চাগুলো কিন্তু প্রচণ্ড খুশি হয়েছিল এবং সেই ম্যাজিকের পাওয়ারও কিন্তু ওদের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। আমার নীলাভান তো দারুণ হাততালি দিচ্ছিল যখন দেখছিল। সত্যি আমরাও যদি এরকম ম্যাজিক করতে পারতাম। এই বাচ্চারা দেখুন পাচ্ছে না, কি সুন্দর লাগছে। বাচ্চাদের মন বলে কথা। যাই হোক, এরকম অনেক মুভি কিন্তু এই পুরো 5টি দিন ধরে চলেছিল। আমরা একটু শেষের দিন এসেছিলাম, তার কারণ আমার ঠিক আগের ভিডিও অবশ্য যারা দেখেননি তারা দেখতে পারবেন।
আমি ছিলাম মন্দারমণিতে। মন্দারমণির সৌন্দর্য নিয়েও কিন্তু ভিডিও রয়েছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে উপরে আই বাটন লিঙ্কে এবং নিচে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনারা মন্দারমণির সুন্দর একটা রিসর্টের ভিডিও দেখতে পারবেন। যাই হোক, ওই যে বলছিলাম যে একটা ম্যাজিক্যাল মুভি, ওরা কিন্তু অলরেডি চলে আসলো সব বাচ্চাগুলোকে নিয়ে একটা ম্যাজিক্যাল জায়গায়, যেখানে কিন্তু মানুষ উঠতে পারে পাখিদের মতো। যাই হোক, আমরা সেই মুভি কিন্তু নীলাফানের সঙ্গে আনন্দ সহকারে দেখতে থাকলাম। আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও নিশ্চয়ই দারুণ লাগছে। দেখুন কি দারুণ উড়ে যাচ্ছে, একেবারে যেন রূপকথার গল্প। ওই দেখুন সমস্ত পশু পাখিরা সব বন্ধু হয়ে গেছে ওদের। আর ওই যে ম্যাজিক, দেখুন কি সুন্দর ম্যাজিক হয়ে গেল, অসাধারণ সুন্দর। যাই হোক, আমাদের এই মুভিটা কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল। নীলাফান যেতে চাইছিল না, তবে যেহেতু আমরা অন্য আরেকটি সুন্দর মুভি দেখব, যার জন্যই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে আরেকটা সুন্দর মুভি দেখার জন্য কিন্তু লাইন দিতে হবে, বলে না সব কিছু একসঙ্গে দেখে ওঠা সম্ভব হয় না। যাই হোক, যতটা সম্ভব আমরা এখানে কাটালাম। আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আমরা এখানে কিন্তু মুভিটা দেখেছিলাম। যেটুকু দেখেছিলাম সেটুকু কিন্তু প্রত্যেকটি বাচ্চার মন জয় করছিল এই মুভিটি। এই লোকটি দেখুন নিজের ড্রেসটাকে চেঞ্জ করে ফেলবে, সেটাও ম্যাজিকের বলে। এই দেখুন কি সুন্দর, দেখুন। যাই হোক, আর নীলাভান তো যে কোনো মেলায় গেলেই ঘোড়ার পিঠে উঠবো, আমাকে চড়তে হবে। এখানেও সে ঘোড়াগুলোকে দেখা যাচ্ছিল এবং পুরো কার্টুন চরিত্র, যে কার্টুন চরিত্র আমার নীলাভান সারাক্ষণই প্রায় দেখতে থাকে এবং ভালোবাসে। বাচ্চা মানে কার্টুন, শুধু কিন্তু বাচ্চারা নয়, আমরা বড়রা কিন্তু কিছু কম যাই না। কার্টুন কিন্তু আমিও মাঝে মধ্যে লুকিয়ে চড়িয়ে দেখি, ভালোই লাগে বেশ। যাই হোক, একটা আলাদা রিফ্রেশমেন্ট কিন্তু চলে আসে। এই কার্টুনগুলো কিন্তু কম বেশি সবাই দেখে, কেউ সামনাসামনি, কেউ লুকিয়ে চুরি। আমার কিন্তু ছোটোবেলার থেকে খুব ভালোই লাগে কার্টুন। যাই হোক, মুভিটি অনেকক্ষণই চললো এবং নানা সুন্দর সুন্দর কার্টুন চরিত্র কিন্তু এখানে ফুটে উঠলো। এবার আমরা বেরোবো। ঢুকেছে, আবার বেরিয়ে যাচ্ছে, এখন অবাধ প্রবেশ, কোনো প্রবলেম নেই। কেমন লাগলো বলো আমার, কেমন লাগলো? দারুণ লাগলো। এটা নতুনত্ব, নন্দনে এই ফার্স্ট টাইম ফ্রি অফ কস্টে সিনেমা দেখা। ওখানে মুগলির ছবি দেওয়া আছে। আমরা ছোটবেলা দেখতাম বেতাল, সেই বেতাল। আজকে এই শেষ দিন, 29 জানুয়ারি। আমরা এখন বেরোচ্ছি, বাইরে আওয়াজটা দেখুন, শুধু পুরো জঙ্গলের মধ্যে আছে যেন। বাইরে আওয়াজ দেখুন, নন্দনকে চেনাই যাচ্ছে না, আমরা নন্দনকে চিনতেই পারছি না। অসাধারণ করেছে, অসাধারণ। মোগলি, মোগলির ছোটবেলা। আর এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, নন্দনে তো বিশাল ব্যাপার বাচ্চাদের জন্য, নানা রকম ম্যাজিক দেখাচ্ছে, স্টল হয়েছে, অসাধারণ সুন্দর করেছে। অবশ্যই সবাই আসুন। নন্দনে প্রত্যেক বছর হয়, কিন্তু এবার 3 বছর পর, যেহেতু করোনা পিরিয়ড ছিল, আবার শুরু হয়েছে। চেনাই যাচ্ছে না নন্দনকে, কোন নন্দনে এসছি, মনে হচ্ছে পুরো জঙ্গলে চলে এসছি। চলচ্চিত্রকার তখন ছিল অসাধারণ লাগে। আর কি সুন্দর জঙ্গলের বাঘ, ভাল্লুকের আওয়াজ হচ্ছে। আমেরিকা, রাশিয়া, জাপান, কানাডা, এখন পুরো জঙ্গল বানিয়েছে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। আর আওয়াজ কি! দূর থেকে সাপটাকে দেখুন। বাচ্চাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যখন মোগলি ঘুরে বেড়াচ্ছে, জ্যান্ত মোগলি ঘুরে বেড়াচ্ছে, ওই জ্যান্ত মোগলি।
দারুণ দারুণ দারুণ। সামনেই রবীন্দ্র সদন। বাচ্চাদের নিয়ে অসাধারণ করেছে, পুরো ভাল্লুক সেজে রয়েছে। আমি হাত নাড়াচ্ছি, ও হাত নাড়াচ্ছে। প্রতি বছর হবে, আজকেই শেষ দিন, আমরা হঠাৎ করেই জানতে পারি। ঠিক আছে, যাই হোক, আপনারা এর পরের বার আসবেন, এবছর হলো না। সবাইকে বেস্ট উইশেস, যে আপনারা পরের বছর অবশ্যই খবর রাখবেন যে কবে কি হয় অবশ্যই। আর আমি ইনফরমেশন পেলে অবশ্যই আগে দেব, আমরা সবার আগে আসবো। আজকে হট করেই ব্লগ করতে আমি চলে গেছিলাম, আমাদের একটা পিকনিক ছিল মন্দারমণি, সে মন্দারমণি থেকে কালকে ফিরে আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য। যাই হোক, একটু দেরি হয়ে গেল, সরি সবাইকে তার জন্য। কিন্তু আসুন, এখানেও ছোট ছোট বই স্টল হয়েছে। আর নন্দন 2-তে এখন হীরের আংটি হবে, সেই হীরের আংটির ফ্রি পাস দেওয়া হচ্ছে। সেই ফ্রি পাসটা আমরা অবশ্যই নিতে যাব। সোমা আর নীলাভান দাঁড়িয়ে পড়েছে, আর এখানে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে, গল্প করছে, যেহেতু একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে নন্দনে। এখানে পুরো প্রোগ্রাম লিস্টটা দিয়ে দিয়েছে, সেটা আমি তুলে ধরলাম আপনাদের কাছে। পুরো প্রোগ্রাম লিস্টটা দিয়ে দিয়েছে, কবে কি হবে। আর এই যে ব্যাটম্যান রয়েছে, আমাদের ছোটবেলাকার একটা সুন্দর চরিত্র। এখন এসছি চিপস ব্রেকে, চিপস খাওয়া হচ্ছে, আর রাইডস চড়াবে, দেখি ওকে নিয়ে যাবে ভল্লুকের কাছে, তাই তো? ভল্লুকটার নাম কি জানো? কি নাম বলো, তুমি বলো। এই দেখো, পুরো সিংহ দাঁড়িয়ে আছে। লায়ন কিং চলছে, দেখো নিজে সেকেন্ড হবে। নন্দন 2-তে চলছে লায়ন কিং। একটা দারুণ জিনিস করেছে। বাচ্চাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে সবাই মিলে। নীলাভান লাইনে দাঁড়িয়েছে, ও এখন জয় রাইডস চলবে। সব লাইন দিয়ে দাঁড়িয়ে, সব কিডস দাঁড়িয়ে আছে, উঠবে। ওঠো, নিচু হয়ে মাম্মা, নিচু হয়ে চলে আসো। ওঠো ওঠো, হ্যান্ডশেক করো, কাকু ডেকে হ্যান্ডশেক করো। হ্যান্ডশেক, আরে বাবা কেমন লাগছে? ওকে হ্যান্ডশেক করেছো? আরেকবার হ্যান্ডশেক করে নাও, আরেকবার হ্যান্ডশেক করে নাও। বাবা লাভলি। আমার নীলাভান একদম ভয় পাচ্ছে না, একেবারে পিয়ারের সঙ্গে হ্যান্ডশেক করছে। বাই বাই, বাই বাই, টাটা। ভাল্লুকের সঙ্গে ঘুরে আসলো, মানে নীলাভান ভাল্লুকের সঙ্গে ঘুরে আসলো। কেমন লেগেছে মাম্মা, কেমন লাগলো? ভালো লেগেছে। আমি একটা চার্ট হাতে পেয়ে গেলাম, এখানে সমস্ত কিছু লিস্ট রয়েছে। দারুন দারুন। আর অ্যানাউন্স করছে কোথায় কি কোন মুভি হবে, সেটা অ্যানাউন্স করছে। আর লাইন পড়ে গেছে ফ্রি পাসের জন্য। সেরিমনি হবে হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে যেহেতু নন্দন 1-এ ক্লোজিং সেরিমনি হবে, ফ্রি পাস নিয়ে নিয়েছে। চলো, সব লাইন দিয়ে ফ্রি পাস নেওয়া হচ্ছে। এরকম একটা লিস্ট পাওয়া যাচ্ছে, নন্দন 1, নন্দন 2 কোথায় কি মুভি হবে, সব লিস্ট। এই যে নন্দন 2, নন্দন 3, বিকালে স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার, গরম গরম চা। এখানে খুব ভালো ফিশ ফিঙ্গার পাওয়া যায় এবং চা পাওয়া যায়, সেটা নিলাম। কি খাচ্ছ? ফিশ ফিঙ্গার, ঠিক আছে খাও। গরম গরম ফিশ ফিঙ্গার পুরো মুখ পুড়ে যাচ্ছিল।
ভালো লাগছিল, কিন্তু অসাধারণ। বাচ্চা মানেই কিন্তু ম্যাজিক। এখানে একটা ম্যাজিকের স্টলও বসেছিল। এই ভদ্রলোক বেশ সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল প্রত্যেকটি বাচ্চাকে। নীলাভান সহ অনেকেই দেখছিল। আমরা নন্দন ওয়ানে এখন পাস পেয়েছি 6টার সময়, 29 তারিখ। আমরা এখন প্রবেশ করব। নন্দন ওয়ানের প্রবেশের একদম মূল গেটের সামনে রয়েছি আমরা। সব লোক ঢুকছে নন্দন ওয়ানে। প্রবেশ করছি, কত লোক দেখুন। চিরস্মরণীয় ব্যক্তিগণ। নন্দন ওয়ানে আমরা প্রবেশ করছি, অসাধারণ লাগছে। আমরা নন্দন ওয়ানে এসেছি, তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা বাচ্চাদের, তার আজকে সেই শেষ পর্যায়ের যে সমাপ্তি অনুষ্ঠান সেটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য সঙ্গীতের জন্য সবাই উঠে দাঁড়াবেন। রাজ্য সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে আমরা শুরু করব ১০ম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান। প্লিজ বাংলার মাটি বাংলার জল। ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের যে শেষ পর্যায়ের যে মুভিটি, সেটা একটা কন্নড় মুভি। তার ডাইরেক্টরও এখানে এসছেন, সেই মুভিটি এখানে দেখানো হবে। সেই মুভিটির ইন্ট্রো বলুন বা স্টার্টিংটা বলুন, প্রচণ্ডভাবে মন কেড়েছে, সত্যি খুব ভালো। এই যে তার নামটা, আমরা এই মুভিটি দেখতে এসেছি এবং এই মুভি সম্পর্কে বিস্তারিত জানলাম। বাইরে কিছু লোক আলোচনা করছিল যারা হয়তো দেখেছে। মুভিটি হতে চলেছে খুব সুন্দর। প্রকৃতিকে রক্ষা করার জন্য একটি ছেলে কতদূর অবধি যেতে পারে, সেই মূল চরিত্র হচ্ছে এই ছেলেটি, এবং তার সঙ্গে রয়েছে ছোট্ট যে মেয়েটি। এই দুজনেই বন্ধু। প্রকৃতিকে বাঁচাতে গেলে প্রকৃতি মা, তাকে বাঁচানোর জন্য যা করা, সেই শেষ চেষ্টা অবধি এই ছেলেটি করবে। এবং এটা দেখতে সত্যিই খুব আমরা আগ্রহী। আধুনিকতার মোড়কে প্রকৃতি পুরো ঘিরে রয়েছে, আইনকে তোয়াক্কা না করে সব কিছু চলছে। চলুন দেখতে থাকি। এই মুভিটিতে ছেলেটিকে অপরাধী হিসাবে তাকে ধরে আনা হয়, তার মেন্টাল নাকি ঠিক নেই, কিন্তু সে হসপিটালে এসেও কিন্তু প্রকৃতিকে স্পর্শ করতে অনুভূতি করছে। কিন্তু যখন সে বুঝলো যে এটা প্রকৃতি নয়, এটা একটি হসপিটাল, তখনই কিন্তু তার মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা শুরু হয়ে যাচ্ছিল। আমরা এখন দেখছি সে ভাবছে এটা প্রকৃতি, সে পায়ে স্পর্শ করছিল, কিন্তু আস্তে আস্তে সে বুঝলো যে তার পায়ের তলায় সেই গাছপালা বা শুকনো পাতার কিছু নেই। তখন কিন্তু সে মেন্টাল ডিসব্যালেন্স হতে শুরু করলো। তার কারণ হচ্ছে যে যেখানে থেকে অভ্যস্ত তাকে সেখানেই রাখা উচিত। যাই হোক, আইনের বিপাকে এ জর্জরিত, তাই এখানে তাকে রাখা হয়েছে। তার স্মৃতিচারণ হচ্ছে সে ছোটোবেলায় কী করতো, এই মেয়েটির সঙ্গে সে খেলাধুলা করতো, মেয়েটি ছিল তার পরম বন্ধু, সঙ্গে তার প্রকৃতি, তার বাবা শিখিয়েছে গাছই সব। আস্তে আস্তে সে কিন্তু বড় হচ্ছে, প্রকৃতির মাঝখানে মেয়েটি এবং এই ছেলেটি ঘোরাঘুরি করছে, যা হয়ে থাকে সাধারণত ছোটোবেলার প্রত্যেকেরই। কিন্তু একটা সময়ের পর প্রত্যেকেই বড় হয়। ছেলেটির মেন্টাল অতটা স্টেবিলিটি হয়নি, যার জন্য সে বাচ্চাই রয়ে গেছে। কিন্তু মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে শুরু করে, এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে যা প্রকৃতির নিয়ম, সেই নিয়মে ও বাধা পড়ে, এবং বাধা পড়ার পর ছেলেটিও কিন্তু আস্তে আস্তে অনেক কিছু থেকে দূরে সরে যায়। এখন দুজনে মিলে খেলছে। মেয়েটির নাম সাখী, আর ছেলেটি হচ্ছে ওকে খুবই ভালোবাসে, বন্ধু হিসেবে যা হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের মধ্যে ম্যাচুরিটি বেশি আসে, সেটাও কিন্তু এখানে খুব ভালো দেখিয়েছে। যারা মুভিটি দেখেছেন তারা প্রচণ্ড আনন্দিত অনুভব করেছেন, এবং আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে। কান্নাড় ভাষা হলে কি হবে, আমরা কিন্তু সেই অনুভূতিটা পেয়েছি, কেন সিনেমা দেখলে তার মধ্যে অনুভূতিটা বোঝা যায়। দেখুন, তারা রয়েছে কিন্তু গ্রামেও না, জঙ্গলের মধ্যে, সেখানকার গাছপালা নিয়ে তাদের খেলাধুলা, তাদের সব কিছু, তাদের আনন্দ। যে ঝর্ণা বেয়ে পড়ছে, সেই ঝর্ণার তলা তলায় তারা নিচে চলেছে।
এই যে এত সুন্দর জিনিস, এগুলো কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু দেখতেই পাই না। অন্ধকারের জোনাকিরা যে কত সুন্দর আলো দিতে পারে সেটাও কিন্তু আমরা এখানে চাক্ষুষভাবে দেখলাম। এবং বললাম যে ছেলেটি একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, মানে মেন্টাল দিক থেকে অতটা ও স্টেবিলিটি নয়, যার জন্য ও নানা সময় নানা বিপাকে পড়ে, নানা রোগে জর্জরিত। কিন্তু প্রকৃতি হাতে কিন্তু গাছ ধরেই রেখেছে, গাছ কিন্তু ছাড়েনি, যেহেতু ওর বাবা বলে গেছিল যে প্রকৃতিকে রক্ষা করতে গেলে গাছকে রক্ষা করতে হবে। এর যে মূল মন্ত্রটা হচ্ছে এই একটি বিশাল গাছ, সেই যে গাছটি ওর বাবা বলে গেছিল এটাকে খুব ভালোভাবে রাখতে, সেই গাছটিকে কেটে ফেলার চক্রান্ত হয়। সেই চক্রান্তর ফলেই কিন্তু ছেলেটি আস্তে আস্তে মেন্টাল ডিসব্যালেন্স হয়। এবং এই যে বলছিলাম যে মেয়েটি বড় হচ্ছে, তার মানে ওর বিয়ে শুরু হয়ে গেছে, মানে বিয়ে দেবে, কিন্তু ও কিন্তু বুঝতে পারছে না। বিয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু ও ভাবছে মেয়েটির সঙ্গে খেলছে, কিন্তু যাই হোক যা হয় ওর ভুল ধারণা সেটা ও বুঝতে পারলো যে মেয়েটি নেই। তখন কিন্তু ও মেয়েটিকে জোরে জোরে ডাকতে থাকে সাকি সাকি বলে, এবং নিজেকে একা মনে করে। ওর মা ওকে বলে যে ওর বিয়ে হয়ে গেছে, ও আসবে না, ও চলে গেছে। যাই হোক এইসব কারণে ওর মেন্টাল ডিস্টার্ব শুরু হয়ে যায়। আর গ্রামের মধ্যে একটা নাটক হচ্ছিল যেখানে বন দেবী বা মা হিসাবে গাছকে দেখানো হয়েছিল, তাকে অন্য সবাই কিন্তু কেটে ফেলছিল। সেখানেও কিন্তু ও গ্রামকে বাঁচাতে চেষ্টা করছিল, গ্রামের গাছপালাকে বাঁচানোর চেষ্টা করছিল, যার জন্য ওইখান থেকে মেয়েটিকে নিয়ে আসছিল। এই যে বললাম এই গাছটিকে কেটে ফেলার চক্রান্ত হচ্ছিল বলে ও খুব দুঃখ পেয়েছিল, এবং শেষ পর্যন্ত ও নিজেকে ধরে রাখতে পারেনি, চক্রান্ত শিকার হয়েছিল ঠিকই। মা আর ছেলের ভালোবাসা দেখুন, মা ছেলেকে কি সুন্দর স্নান করিয়ে সব কিছু করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ওর বাবার সামনে এবং মা ঠাকুরের সামনে দিব্যি দিয়েছিল যে তুই কোথাও যাবি না একা। কিন্তু আমরা এই মুভির শেষে দেখেছিলাম মা ছেলের ভালোবাসার মাঝখানেও কিন্তু সেটা হারিয়ে গেছিল, ছেলেটি আত্মহত্যা করে। একটা দারুণ মুভি দেখলাম, সময় পুরো ইমোশনাল হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। খুব সুন্দর মুভি নন্দন ওয়ানে বাচ্চাদের যে ফিল্ম ফেস্টিভ্যাল হাতে ইমোশনাল মুভি দেখলে ও এরকম কান্নাকাটি করে। যাই হোক খুব ভালো লাগলো, দারুণ দারুণ মুভিটা। আপনাদের তো কিছুটা দেখালাম মা ছেলের সম্পর্ক, নেচারের সঙ্গে মানুষের সম্পর্ক, যারা গ্রামে থাকে তারা কতটা ভালোবাসে, মানে পাহাড়ি এলাকা বা সাউথ যারা আছে। যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমরা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আসুন, প্রতিবার এটা হবে, আগামী বছর আশা করছি হবে। চিলড্রেন যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, চলো রয়েছি নন্দন চত্বরে, আর এখানে এখন বাঘ ভাল্লুক সিংহের আওয়াজ চলছে। আমরা শিশু চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল, সেখানে 111টা মুভি দেখানো হলো, আর দেশ অ্যাটেন্ড করেছে, আর আটটা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। খুব ভালো লাগলো, আমরা শেষ দিনে আসলাম, আমাদেরকে পুরো ব্লু দেখতে লাগছে। যাই হোক আপনারা আসুন, আমরা আগে থেকে খবর পেলে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাতাম, আগে থেকে আসার চেষ্টা করতাম, কিন্তু আমি গতকাল ছিলাম মন্দারমণি, সেই জন্য দেরি হয়ে গেল। তবুও আসলাম, আর অসাধারণ একটা মুভি দেখলাম, কন্নড় ফিল্ম, অসাধারণ। তার ক্লিপিং আপনাদের দেখালাম, অবশ্যই সবাই আসুন। কর্ণাটকের ভাষা বুঝতে পারছিলাম না, কিন্তু নিচে ডাবিং করে লেখা যাচ্ছিল, নিচে ইংলিশে লেখা যাচ্ছিল বলে সেগুলো আমরা সাবটাইটেল যাকে বলে সেটা আমরা দেখলাম। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটা অবশ্যই জানাবেন, এবং যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি। আমরা সবসময় চাই আপনারা বেটার বেস্ট আপনাদেরকে দেখানো, শেয়ার করুন সবার সঙ্গে, যাতে এই বছর হলো না পরের বছর যদি অবশ্যই হবে আশা করছি, এবং আপনারা সবাই আসুন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ছুটতে থাকুন সুব্রত উইথ সোমার সঙ্গে। টাটা।